আসসালামু আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কোরবানি সম্পর্কে প্রশ্ন আসছে ফ্রিজে মাংস রাখার ব্যাপারে। আল কোরআন ভিত্তিক আমরা এটা দেখব। ফ্রিজে মাংস রাখার ব্যাপারে কি মানে কি আমি জানি না, কারণ আগে তো ফ্রিজ ছিল না, এখন একটা ফ্রিজ আসছে। সুতরাং এই ফ্রিজে মাংস রাখার ব্যাপারে আমি এখানে কোনো বলা নেই, কারণ আমি আপনাকে বলি কোরআন ভিত্তিক আপনারা যদি দেখুন কোরআনে কী বলা আছে। এই আল্লাহ যেটা বলছে, কোরআন কি বলে, কোরবানির মাংস ফ্রিজ কতদিন রাখা যাবে। আমরা বারবার করে বলে আসছি আমাদেরকে কোরআন মানতে হবে। আমি এই প্রশ্নগুলি এইভাবে বলবো, কোরআন কী করতে হবে, মানতে হবে। আর কোরআনে এই সমস্যাগুলির সমাধান আল্লাহ দিয়ে দিচ্ছেন। 22 নং সূরা আল হাজের 36 নং আয়াতে আল্লাহ বললেন, তোমরা খাও এবং গরিব অসহায়কে খাওয়াও। মনে রাখতে হবে এটা কিন্তু আমরের সিগা, এটা কিন্তু ইম্পারেটিভ অর্ডার, এটা আল্লাহর অর্ডার। তোমরা খাবে এবং গরিব অসহায়দেরকে কী করবে, খাওয়াবে। আচ্ছা, তো আয়াত অনুযায়ী আপনি মাসের পর মাস কোরবানির মাংস ফ্রিজে রেখে দিবেন, তা হবে না। মাংস এই কতদিন রাখতে পারবে, যতদিন খেতে এবং খাওয়াতে সময় লাগে আপনি ততদিনে ফ্রিজে মাংসটা রাখতে পারবেন। যদি কোনো কারণে আপনি মাংসটা খাওয়াতে পারতেছেন না বা খেতে পারতেছেন না, তাহলে যতদিন এটা করতে সময় লাগে, এমন না যে আপনি ভালো নেই না এবার রাইখা খাবেন, এই ধরনের কোনো নিয়ম আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। তো এখানে আল্লাহ যেটা বলছেন, যা মানে ধরুন আপনি এই যে 2-3 দিন এগুলি বলে, ওই যে তাসিক মাসিক এগুলি বলে, এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। কিন্তু আপনি খাবেন এবং খাওয়াবেন, এই খাওয়াতে এবং খেতে আপনার যতদিন সময় লাগে, আপনার এনে 4 মাসের কথা বলা হয়েছে, আপনি কোরবানি করলে 4 মাস রাখবেন, এটাও না কিন্তু এখানে আসে না। আপনাকে খাওয়াইতে এবং খেতে যতদিন সময় লাগে এতদিনই আপনি কী করতে পারবেন, কোরবানির মাংস সংগ্রহণ করে রাখতে পারবেন। সুতরাং এইখানে কতদিনে খাওয়াবেন, কী করবেন, এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।